তার হাতেখড়ি হয়েছিল শিলিগুড়ির জলপ্রকল্পের মিনিয়েচার প্রজেক্টটা তৈরি থেকে। এরপরই একের পর এক বড় বড় প্রজেক্ট তার হাতেই তৈরি, যেমন সেবক রংপুর রেল প্রকল্প, অন্ধ্রপ্রদেশের গ্রিন হাব তৈরির কেন্দ্রীয় সরকারের যে বিশেষ প্রকল্প, সেই প্রকল্পটা, কাশ্মীরের কিষান গঙ্গার বিরাট যে প্রজেক্ট হচ্ছে তার হাতে তৈরি মিনিয়েচার কিন্তু গিয়েছে। এছাড়া কাশ্মীরের উটি প্রকল্প যে হচ্ছে, এছাড়াও আরো বিভিন্ন প্রকল্প, আমারও তো নাম মনেও থাকছে না, কারণ এখনো পর্যন্ত শিলিগুড়ির উত্তম দাসের হাতে তৈরি প্রায় 2000-এর বেশি মিনিয়েচার প্রজেক্ট থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার, রেলের একাধিক প্রকল্প শুরু হয়েছে। প্রথম যে ধাপটা, একটা প্রকল্প তৈরি হওয়ার আগে প্রথম যে ধাপটা থাকে, যেই প্রকল্পটাকে তৈরি হওয়ার আগে যে মিনিয়েচার মডেলটা দেখানো হয় সরকারকে বা সেই উক্ত কর্তৃপক্ষকে, সেই মিনিয়েচারটা কিন্তু শহর শিলিগুড়ির উত্তম দাসের হাতের তৈরি। শহর শিলিগুড়ির কাছে তিনি একজন গর্বের ব্যক্তি, কারণ এখান থেকে অর্থাৎ শিলিগুড়ি থেকে তার হাতে তৈরি নানান মিনিয়েচার প্রজেক্ট কাশ্মীর থেকে অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, কোন কোন জায়গায় যায়নি, প্রায় সব জায়গায় গেছে। কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ প্রজেক্টের মিনিয়েচার কিন্তু তার হাতে তৈরি। এবং আজ জজবাত 24 বাংলায় আমরা সরাসরি তার সাক্ষাৎকার শুনবো, কিভাবে তিনি এই কাজ শুরু করেছেন, কতটা ভালো লাগে তার এই কাজ করতে। ভীষণ সূক্ষ্ম এই কাজ এবং বিশদে কিন্তু আমরা জানবো। সঙ্গে রয়েছে আমি পারমিতা। শিলিগুড়ির উত্তম দাস দেশের বড় বড় প্রকল্পের মিনিয়েচার মডেল তৈরি করে বিশ্বমঞ্চে পরিচিতি অর্জন করেছে। শিলিগুড়ি থেকে শুরু করে ভুটান, কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার সহ নানা স্থানে তার হাতে গড়া মডেল পৌঁছেছে। সেবক রংপুর রেল, গ্রিন হাব, উটির জল প্রকল্প, কিষান গঙ্গা সহ বহু সরকারি প্রকল্প তার শিল্পকর্মে ফুটে উঠেছে। জার্মানি, সুইজারল্যান্ড, রাশিয়া, আমেরিকাতেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছোটবেলা থেকেই হাতের কাজের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তিতে সব মডেল তৈরি হয়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেলুর মঠের মডেল উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি কাছে পেয়ে গেছি উত্তম দাস বাবুকে। কথা বলবো, সবার আগেই বলবো এত সুন্দর আপনার কাজ, এবং আমি এই মুহূর্তে তার যে ল্যাব রয়েছে সেই ল্যাবেই বসে রয়েছি। আমার পেছনের দৃশ্যটি যদি আমি আপনাদের দেখাই, ভীষণ সুন্দর, আরো অনেক কিছু আছে, তার কাছ থেকেই শুনবো এই কাজের শুরু কি করে হয়েছিল। একটা কারণ একটা অন্য ধরনের কাজ, চিরাচরিত সকলে করে না, 100 জনের মধ্যে হয়তো একজন, কিভাবে শুরু হয়েছিল? অ্যাকচুয়ালি আমাদের মানে স্কুলে ওয়ার্ক এডুকেশন হতো, সেই ওয়ার্ক এডুকেশন থেকে আমার বাড়িতে ঝুলনটা চলে এলো। মানে সেটা হাতের কাজের ইয়েতে, যে মানে রক্ষাবন্ধনের ইয়েতে যে ঝুলন উৎসব হয়, সেটা আমি বাড়িতে আমার গ্যারেজে করা হতো। সেই সময় ঝুলন বলে মানে ফেলে দেওয়া ব্যাপার না সেরকম, এটা অনেকেই এসে গেছেন। এখানে লেফটেন্যান্ট জেনারেল এসেছেন, ব্রিগেডিয়ার এসেছেন, আমাদের বিকাশ বাবু সেই সময় প্রফেসর ছিলেন। হ্যাঁ, ঝুলন দেখতে আমাদের গ্যারেজে হতো, এটা রেসিডেন্সিয়ালি যে গ্যারেজ আছে সেখানে হতো, ছোট করে করা হতো। তো বিকাশ বাবু এসে গেছেন, অশোক ভট্টাচার্য কাকু এসে গেছেন, এখানে ওপেনিং এসছেন যারা। হ্যাঁ, মানে শেষে কথা হয়েছিল মমতা ব্যানার্জিও সেই সময় এই করবেন, কিন্তু ওনাদের পলিটিক্যাল ব্যাপারে আবার ইয়ে হয়নি। কিন্তু আমাকে বলেছে যখন ঝুলনি হবে, আমি শরীর যদি ভালো থাকে আমি করে দেবো। সেটা 21শে জুলাই কোনো একটা ইয়ে, যাই হোক, পরে আর আমি আর যোগাযোগই করিনি। আর এই অবস্থায় আছে, সেখান থেকেই শুরু। এবার কি হলো, সেখান থেকে আস্তে আস্তে আমার কাজের পরিধিটা বেড়ে গেল। সেখানে শিলিগুড়ির উপরে শিলিগুড়ি যে জল প্রকল্প প্রজেক্ট আছে সেটা করেছিলাম। তো বিকাশবাবু আমাকে কর্পোরেশনের যে আমাদের শিলিগুড়ির উপরে, শিলিগুড়ি টাউনের উপরে যে মডেল, সেটা নিয়ে কর্পোরেশনে রাখাও হয়েছিল বহুদিন। এখন কথা আছে ঠিক আমি বলতে পারবো না ঠিক। তো এরপরে চলে এলো স্টেটের ডিফারেন্ট যে স্টেট কর্পোরেট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজগুলো, সেগুলোর মধ্যে চলে এলো। সেখান থেকে নজরে ফেলে আমাকে কাজগুলোকে আস্তে আস্তে পরিধিটা এবার আস্তে আস্তে বেরোলো, কিন্তু সেখান থেকে শুরু আমার। শিলিগুড়ির জল প্রকল্প থেকে শুরু, আর এখন কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প চলছে। হ্যাঁ, মানে বিশেষ কার্য প্রকল্পের নাম বলুন যেখানে আপনি কাজ করেছেন। এখানে হচ্ছে মানে গুজরাটের টরেন্ট পাওয়ার আছে, যাদের মেন থার্মাল আর পিএসপি প্রজেক্ট, মানে ইন্টিগ্রেটেড রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট, আইআরইপি শর্টে আমরা বলি। সেখানে ওদের সেই প্রজেক্টটা করেছি, সেই প্রজেক্টটা সুরাটে হয়েছিল। প্রজেক্টটা খুব সুন্দরভাবে করেছে।
আদানির চিত্রাবতী প্রজেক্ট আছে অন্ধ্রপ্রদেশে, সেটা করেছি। গান্ধীকোটা অন্ধ্রপ্রদেশে, সেটাও আমি করে দিয়েছি। আর এনএসপিসি ডিফারেন্ট আমাদের নর্থ ইস্টে যেগুলো হাইড্রোল প্রজেক্ট আছে আপ টু ভুটান পর্যন্ত, সব প্রজেক্টগুলো এখান থেকে বেরিয়েছে। তো এই কাজের মানে যে কাজগুলো আমাদের দেওয়া হয়, তো আমরা যতটা পারফেক্ট চেষ্টা করি, মানে যা চাচ্ছেন ড্রয়িং এর মধ্যে সেটা যেন পারফেক্ট দেখাতে পারি, আর দেখাতে গিয়ে যেন কোনো অসুবিধা না হয়, যে বুঝবেন সেই জন্য ঠিকভাবে বুঝতে পারেন। এই জন্য কাজগুলো ঘুরে আর অন্য জায়গায় যাওয়ার পথ নেই, তো এখানে এই কাজটা আমাকে দিয়ে করানো ওনারা। হ্যাঁ, সম্প্রতি আপনি কোন কোন প্রজেক্টে কাজ করছেন? এখন চলছে গুজরাটের কাজ চলছে, আদানিদের 3টে প্রজেক্ট। রিসেন্ট এখন সাইট ভিজিট করার ব্যাপার আছে, সেটা হচ্ছে ইউপিতে আছে পানুরা প্রজেক্ট, পিএসপি প্রজেক্ট, এগুলো সব মানে আইআরইপি প্রজেক্ট, হ্যাঁ, ইন্ডিকেটেড রিনিউয়েবল এনার্জি। মহারাষ্ট্রে আছে তারালি প্রজেক্ট, আর অন্ধ্রপ্রদেশে আছে গান্ধীকোটা। এগুলো মানে আমি ছোট সাইজে করে দিয়েছিলাম একটা মডেল গান্ধীকোটা, কিন্তু সেটার এখন বিগ সাইজে হচ্ছে, 3.5 ফিট বাই 4.5 ফিট। এগুলো মোটামুটি 3 মাস সময় দিয়েছে। কাশ্মীরে আছে উড়ি 1 স্টেজ 2, উড়ি 1 স্টেজ 1 প্রথমে হয়ে গেছে, এখন স্টেজ 2 করছে। কারণ ওখানে সিন্ধু নদী সেই জলের অনেক মানে হিউজ পরিমাণ জলই হচ্ছে, এটাকে ডাইভার্ট করার জন্য আরেকটা টানেল নেওয়া হচ্ছে, যেটা উড়ি 1 স্টেজ 2 নাম দেওয়া হয়েছে। সেটা এছাড়া কাশ্মীরের কিষানগঙ্গা প্রজেক্টটাও তো আপনার হাতে তৈরি। কিষানগঙ্গা করেছিলাম, সেই সময় 1 সপ্তাহ আমাকে দিয়েছিল। আচ্ছা, মাত্র 1 সপ্তাহ? হ্যাঁ, 1 সপ্তাহ দিয়েছিল। সেই সময় ওরা ওখান থেকে যোগাযোগ করেছিলেন, তাহলে ঠিক আছে স্যার, করতে পারবো। সে সময় এনএসপিসি থেকে ফোন এলো, কাশ্মীর এরিয়া থেকে, ওই কিষানগঙ্গা যে প্রজেক্টের এনএসপিসি, ওখান থেকে। তো আমাদের প্রধানমন্ত্রীর মানে জাতির উদ্দেশ্যে প্রজেক্ট হবে, হ্যান্ড ওভার হবে, তো এটার মডেলিং। আমি বললাম স্যার টাইম মোটামুটি আমাকে তো মোটামুটি 1 মাস দিতে হবে। তো বলছেন 1 সপ্তাহ পাবে, তার মধ্যে এখান থেকে শ্রীনগর পাঠাতে হবে, তারপর আমরা বাই রোডে নিয়ে চলে যাবো। তো মডেলটা এলো, মডেলটা 1 সপ্তাহের মধ্যে করে দিলাম। আমাকে এখানে আমার ওয়ার্কশপের মধ্যে চিফ ইঞ্জিনিয়ারকে কন্টিনিউ সারাদিন আমার এখানে করেছেন, যেন মানে টাইম লাইনটা ঠিক করতে পারি, আমার কোন সময় কি অসুবিধা হচ্ছে উনি আমাকে সাপোর্ট করবে ড্রয়িং গুলো, কারণ যেহেতু শর্ট টাইম। আপনার সেই প্রজেক্টটা তো স্বয়ং প্রধানমন্ত্রী দেখেছেন। দেখে তখন তিনি যখন অ্যাপ্রুভাল দেন বা যখন একটা বাহবা দেন, তখন কেমন লাগে? না, সেটা তো একটা আলাদা পাওনা। এটা উনি দেখেছেন, এবং ওনার দেখার পরে অনেক অনেক কাজ করলাম। কাজটা কি হয়, আমরা খুব আমাদের ছোট জায়গা হতে পারে শিলিগুড়ি, ওগুলো তো সব স্টেট গুলো বড় বড় স্টেট সব ওখানে। হ্যাঁ, তো আমাদের এই ছোট জায়গা থেকে যে ছোট জায়গা, এবং মানে ছোট, আমি কি বলবো, আমাকে অনেক ছোটই মনে করি আমি। এখান থেকে যে যাচ্ছে মডেলগুলো বড় বড় জায়গায়, হ্যাঁ, যেখানে যাচ্ছি সেখান থেকে ওরা জার্মান, সুইজারল্যান্ড, কাতার, হ্যাঁ, মানে সব এইসব জায়গায় ঘুরে এসে মডেলগুলো সব ইতালিতে গেছে। আর মডেলগুলো যাচ্ছে যেখানে, সেখানে আরো ডিফারেন্ট কোম্পানির সব মডেলগুলো থাকে, কিন্তু আমাদের নজর একটু আলাদা, এবং সেই নজর থেকে আমরা অনেক কাজগুলো পেয়েছি, আমরা পাচ্ছি কন্টিনিউ। যারা আমাদেরকে একবার ধরছে, ওনারা আমাদেরকে ছাড়ছে না। যেমন ছত্তিশগড় গভর্নমেন্টের যে পাওয়ার ডিপার্টমেন্ট আছে, ওনাদের মাঝখানে আমি করে দিলাম ফ্লোটিং সোলার। ফার্স্ট টাইম করেছি, আমি করিনি এখনো, মানে জলের মধ্যে ভাসমান সোলার। আমার সিস্টেমটা জানাও রইলো, কাজটা করলাম, নেক্সট আরো আসছে ফ্লোটিং সোলার। আচ্ছা, এই ভীষণ সূক্ষ্ম কাজ, এবং এই কাজের জন্য তো যত দিন যাচ্ছে তত বেশি অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন পড়ছে, অত্যাধুনিক জিনিসপত্রের প্রয়োজন পড়ছে। তো সেই বিষয়গুলি কোথা থেকে আসছে বা কিভাবে দেখছেন, সময়ের সাথে তাল মিলিয়ে, যুগের সাথে তাল মিলিয়ে কি কি পরিবর্তন আপনি দেখেছেন? প্রথমে যখন কাজ শুরু করা হতো, সেই সময় তো কাগজ দিয়ে করা হতো, যেটা স্কুলের যেগুলো হয়, সেই সময় তো ওই মেটেরিয়াল সম্বন্ধে জ্ঞান নেই। তো এরপরে এখন যে রিসেন্ট কাজগুলো হচ্ছে, কাগজের কাজ আমি অনেকদিন করেছি, প্রায় 7-8 বছর করেছি। তারপরে আস্তে আস্তে মেটেরিয়াল চেঞ্জ হলো, যখন ওয়েবসাইট করা হলো আমার, সেই সময় বিদেশ থেকে ওরা মেটেরিয়ালের খবরগুলো আমার মেলের মধ্যে আসে। সেখান থেকে এখন চায়না থেকে, জার্মান থেকে, সব ভালো ভালো কোয়ালিটি, রাশিয়া থেকে, এই ধরনের কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো আমরা জলের মধ্যে, ওয়াটারে ব্যবহার করি মডেলের মধ্যে। ওর শাইনিং আলাদা, ওর তো ফাইবারের কাজগুলো ঢুকে গেছে, মানে টোটাল আইটেমটা চেঞ্জ হয়ে গেছে। যে চেঞ্জ মানে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মডেলে যেগুলো ব্যবহার করা হয়, কিন্তু আমাদের ব্যবহারের প্রসেসটা একটু আলাদা। আমি একটু ডিপলি ঢুকতে চাই, মানে যেই প্রজেক্টে হবে সেটা যেন পারফেক্ট দেখাতে পারি, উনি যেই কাজে নেওয়া সেটা যেন সাকসেস হয়। আপনি প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য একটা মডেল বানিয়েছেন, একটু দেখাবেন? করছেন, একটু দেখান বিষয়টা। মানে আচ্ছা, বেলুর মঠের উপরে, এটা একটু হাতে না এখানে আনা যাবে কি?
মানে অনেকে যারা বুঝতে পারছে না যে কি কাজের কথা উনি বলছেন, এই ধরনের কাজ কিন্তু উনি করেন। এটা বেলুর মঠের ওপর তৈরি একটা সুন্দর মডেল, তিনি প্রধানমন্ত্রীকে গিফট করবেন তার জন্য বানানো। এবং এখানে কিন্তু তার হাতে তৈরি নানান প্রজেক্ট, যেগুলো অনগোয়িং প্রজেক্ট চলছে, সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে বলি, কারণ না হলে হয়তো অনেকে বুঝতে পারবেন না যে কি প্রজেক্টের কথা বা কি মডেল তৈরির কথা আমরা বলছি। কারণ বর্তমানে আমি যদি বলি যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা দেশের যে ধরনের প্রগতিমূলক কাজ হচ্ছে, তার ম্যাক্সিমাম প্রজেক্টটাই আপনি করছেন, তাহলে কি ভুল হবে? না, করছি, ভুল হবে। কাজের অনেকই আছে, কিন্তু কাজের ডেপনেস যাওয়াটা, যেটা মানে যেই প্রজেক্ট ওনারা করতে চাচ্ছেন সেটা কতটা কে ভালোভাবে দেখাতে পারবে। তা আমাদের যে কাজগুলো দেওয়া হয় সেগুলো আমরা যতটা চাচ্ছি, উনি যেহেতু আমাদের থেকে বানাচ্ছেন, উনি যেন এই মডেলটা দেখে বেনিফিট পান। তো বেনিফিটটা কি পাবে, আমি যত ডিটেল দেখাতে পারবো। তা আমরা সেইভাবে ঢুকি। একটা মডেলে আমার যদি মনে হয় 10 দিন লাগবে, কিন্তু আমরা ওইভাবে না, ওই মডেল শেষ হবে, তারপর নেক্সট কাজ হবে, সেই মডেল 1 মাস থেকে 1.5 মাস যাক, যত সময় যাবে, যতক্ষণ মানে আমি স্যাটিসফাইড যতক্ষণ না হবে, ততক্ষণ ওই কাজের মধ্যে আমরা শেয়ার করে যাব কাজের টাইম। এটাই আপনার করা এখন অব্দি সব থেকে ইউনিক কোন প্রজেক্টটা ছিল? এগুলো তো বাইরে মানে যেটা জার্মানে গেছে, আইআরইপি প্রজেক্ট, হায়দ্রাবাদে একটা প্রজেক্ট করেছিলাম। ওটার মধ্যে মানে যেইভাবে জলগুলো উঠছে, জল নামছে, সেগুলো আমরা লাইটিং এর মাধ্যমে, ওর মধ্যে উইন্ড, সোলার, ডিফারেন্ট সব টাইমিং করে, মানে 2.5 মিনিটের প্রোগ্রাম, সেগুলোর মধ্যে সব সফটওয়্যারের প্রোগ্রাম ফেলে সেগুলো টোটালটা অপারেট হবে। তো সেই মডেলটা ওখানে খুব হয়েছে, প্রশংসা হয়েছে। তারপরে সুরভিত আমার প্রোগ্রাম হয়েছে, 272 এপিসোডের প্রোগ্রাম ছিল, সেটা সিদ্ধার্থ কাক আছেন, আমি বোম্বেতে আমাকেই করেছেন, সেখানে ওই মডেলটা মানে উনি এত খুশি হয়েছেন, উনি প্রথম দিন মডেল দেখেই করেছে যে প্রথম এটার ইন্টারভিউ হচ্ছে, তো তুমি যখন এখন আছো এখানে, তো এটা ইন্টারভিউটা দিয়ে তারপরে তুমি যাবে যেখানে যাওয়া, এটা একটা আছে। তারপরে আমি সেই সময় বোম্বেতে থাকাকালীন বালা সাহেব ফেকরে ছিলেন শিবসেনার উনি, তো ওনার সেটা ছিল হচ্ছে 15 আগস্ট আমাকে বিকেলে ওনার অফিসে ডেকেছেন, যেই সময় উনি থাকবেন। সেখানে ওনার জন্য একটা ছোট মডেল নিয়েছিলাম, যেটা আমাদের ভারতের 3 সেনার উপরে আর পেছনে ইন্ডিয়া গেট, এরকম একটা মডেল করা ছিল। তো সেটা ওনাকে দেওয়া হয়েছে সেদিন, এবং দেওয়ার পরে উনি আমাকে বাড়িতে ডেকেছিলেন। ওনার বাংলো আছে হচ্ছে বান্দ্রাতে মাতোশ্রী, তো মাতোশ্রীতে উনি আমাকে ডেকেছেন, ডেকে উনি আমাকে বলেন যে আমাদের শিবসেনা ভবনের এই মডেলটা বানিয়ে দাও। সেই সময় আমি শিলিগুড়ি থেকে বানিয়ে নিয়ে গেছি, এবং সেই সময় ওনার বাড়িতে ওনার সঙ্গে আর ওনার যে আছেন, মানে ওনার যে ছেলের মিসেস আছেন সেন্টার ঠাকারে, উনি অ্যাকচুয়ালি এই সমস্ত যে মানে ইগুলো হয়, যে মানে সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হয়, সেগুলোর মধ্যে উনি নিজে এগুলোই করেন। হ্যাঁ, তো আমাকে বলেছিল তোমার কাছে কি মডেল আছে। সেই সময় ভারত পাকিস্তানের ওয়ারের উপরে একটা মডেল আমার অলরেডি রেডি করা ছিল। হ্যাঁ, তো সেই সময় কথা হয়েছিল যে নেক্সট মডেল এক্সিবিশন যেটা হবে, সেটা ওই মডেল থেকে এখানে আনার কোনো বুদ্ধি আছে, তো আমরা ওই ইন্ডো পাক ওয়ারের উপরে মডেলটা এখানে শো করাবো। তারপরে আর বাড়ির অন্যরকম ব্যাপারে আমি আর সেই মডেলটা নিয়ে যাওয়া হয়নি। এবার আমরা তো ওনার যে কাজ হচ্ছে সেগুলো আপনাকে দেখাবো, কিভাবে এই মডেলগুলো তৈরি করা হয় তার জায়গাটা একটু ঘুরে দেখাবো, মডেলগুলো অ্যাকচুয়ালি কি সেগুলো একটু দেখাবো। পেছনে রয়েছে, চলুন তাহলে সেটা দেখাই। এটা হলো কর্ণাটকের একটা পিএসপি মডেল, তাই তো? আমি খুব একটা ভীষণ সুন্দর বিষয়টা, তবে বিশদে জানবো যে বিষয়টা কি, এটা কি দিয়ে তৈরি, আগে এটা বলুন। এটা সুন্দরতী পিএসপি প্রজেক্ট, আইআরইপি, ইন্টিগ্রেটেড রিনিউয়েবল এনার্জি। এখানে কি হয়, আপার রিজার্ভার, লোয়ার রিজার্ভার। হ্যাঁ, তো আপার রিজার্ভার আমাদের সূর্যের সোলারের মাধ্যমে আমরা দিনের বেলা কি হচ্ছে, এই লোয়ার রিজার্ভার থেকে আপার রিজার্ভারে জল তুলে নিচ্ছি, সন্ধ্যাবেলা টারবাইন ঘুরিয়ে দিয়ে আমরা কারেন্টটাকে তৈরি করা হচ্ছে। এই হচ্ছে এখন মানে সব থেকে টপ প্রজেক্ট ইন্ডিয়ার আইআরইপি প্রজেক্ট, মানে ইন্টিগ্রেটেড রিনিউয়েবল এনার্জি। হ্যাঁ, এগুলো কোনো পলিউশনের কোনো ব্যাপার নেই। মানে আগে যা প্রজেক্ট গুলো আসে, এটা এখন টোটাল দেশ ধরে চলবে এখন আমাদের ইন্ডিয়ায়, এবং বিদেশেও এগুলো চালু হয়ে গেছে। তো এর সব থেকে বড় প্রজেক্ট, যেটা ওয়ার্ল্ড লার্জেস্ট প্রজেক্ট, যেটা হচ্ছে পিন্নাপুরম পিএসপি প্রজেক্ট, সেটা আমার এখান থেকে গেছে। এটা কবে পাঠানো হবে? এটা মোটামুটি আরো 1 সপ্তাহ কাজ আছে। কতদিন লাগলো এটা তৈরি করতে?
এগুলো কি হয়, অনেক সময় এদের প্রেশার হয়তো, প্রেশারে মোটামুটি আমরা 15 দিনে 7খানা মডেলও বের করে দিই, আচ্ছা খুব আর্জেন্টই হলে। কিন্তু এগুলো একটা মডেল অ্যাকচুয়ালি 1 সপ্তাহ করে হলে ভালো হয়। এগুলো মডেল, এগুলো ফাইবার গ্লাস আছে পুরো, আচ্ছা fine। হ্যাঁ, কন্ট্রোল রেডি করা হয়, তারপরে ফাইবারের করা হয়। আচ্ছা, এই যে এটা একটু দেখাবো, এটা উনি খুব সুন্দর বানিয়েছেন। নরেন্দ্র মোদীকে গিফট করবেন বলে তিনি বেলুড় মঠের ওপরে এই প্রজেক্টটা বানিয়েছেন। এছাড়াও এখানে আরো প্রচুর প্রজেক্ট রয়েছে। শহর শিলিগুড়ির উত্তম দাসের হাতে তৈরি প্রজেক্ট কাঁপাচ্ছে গোটা দেশ তো বটেই, গোটা দুনিয়া বললেও ভুল হবে না। বিশেষ এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, সঙ্গে ছিলাম আমি পারমিতা।